হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওটা তাদের জন্যই খুব গুরুত্বপূর্ণ যারা মাইক্রোওয়ার্কার্সে নতুন এবং মাইক্রোওয়ার্কার্স থেকে এখন পর্যন্ত কোনো প্রকারের টাকা আপনারা পকেটে নিতে পারেননি। এর মানে হচ্ছে যাদের মাইক্রোওয়ার্কার্সে নতুন অ্যাকাউন্ট কাজ শুরু করছেন, এখনো কেওয়াইসি ভেরিফিকেশনের দিকে যান নাই বা কেওয়াইসি অ্যাপ্রুভড পান নাই, তারা এই ভিডিওটার প্রত্যেকটি লাইন ভালোভাবে শুনবেন। কারণ আপনারা হয়তো ভবিষ্যতে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন, অথবা আপনাদের কেওয়াইসি ঝুলে আছে বা কেওয়াইসি রিজেক্ট হয়ে গেছে, তারা কি সলিউশন পাবেন বা আপনাদের কি করণীয়, কোন ওয়ে তাকাবেন, তার জন্য প্রত্যেকটা লাইন শোনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে পুরাতন হয়ে থাকেন বা আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে মাইক্রোওয়ার্কার্সে কেওয়াইসি অ্যাপ্রুভ করেছেন এবং মাইক্রোওয়ার্কার্স থেকে টাকা পকেটে নিচ্ছেন, তিনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা যেটা জানি যে মাইক্রোওয়ার্কার্সে নতুন অ্যাকাউন্ট খোলার পরে আমাদের $1 হওয়ার পরে কেওয়াইসি অপশনটা চলে আসে। সেটা কোথায়? সেটা আসে এই যে উইথড্র অপশন আছে, এই উইথড্র অপশনের এইখানে একটা অপশন থাকে যে ভেরিফাই কেওয়াইসি বা এই ধরনের কোনো একটা অপশন থাকে। সেটা যখন আমরা ক্লিক করি তখন আমাদের কেওয়াইসি অ্যাপ্রুভালের জন্য অনেক কিছু সাবমিট করতে হয়। তো কিভাবে কি সাবমিট করতে হয় তার সবকিছু আমি আমার চ্যানেলে, মানে কিভাবে আপনি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য যাবেন বা কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আমি দিয়েছিলাম। সেই ভিডিও দেখে আপনি সহজে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা। তো এখানে একটু গাইডলাইন দেব আপনাদের যে কেওয়াইসি ভেরিফিকেশনের আগে আপনাদের যে জিনিসগুলো কনফার্ম থাকতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনার অ্যাকাউন্টের যে নামটা এবং অ্যাড্রেস এবং জন্ম তারিখ সেটা আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা, অথবা আপনি যদি আপনার অ্যাকাউন্টে আপনার বাবার নামে খুলে থাকেন, আপনার বাবার এনআইডি কার্ডের সাথে আপনার অ্যাকাউন্টের সব তথ্য মিল আছে কিনা সেটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনি অনায়াসে কেওয়াইসিতে অ্যাপ্রুভাল করতে পারবেন এবং এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। যারা এই কাজটা করেন নাই, মানে আপনাদের এনআইডি কার্ডের সাথে আপনাদের অ্যাকাউন্টে ইনফরমেশনের মিল নেই, তারা কোনো ওইতে আগাবেন বা তারা কি করতে পারে সেই সলিউশনটা আমি পরে দেখাবো, তাই সাথেই থাকুন। তো এখন আসি তাদের ক্ষেত্রে যারা মাইক্রোওয়ার্কার্সে কেওয়াইসির জন্য অ্যাপ্রুভ করেছেন কিন্তু কেওয়াইসি এখনো 5 দিন বা 10 দিন 15 দিন 20 দিন 1 মাস হয়ে গেছে, এখনো কোনো প্রকার অ্যাপ্রুভাল পাননি বা কোনো প্রকার মেল তাদের কাছ থেকে পাননি, তাদের ক্ষেত্রে কি হতে পারে? তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা, আপনার অ্যাকাউন্টের সবকিছু যদি, মানে সব তথ্য যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে, অ্যাকাউন্টটা যার নামে তার এনআইডি কার্ডের সাথে মিল থাকলে হবে। এখন আপনার তো 18 বছর হয় নাই, তার মানে এনআইডিও নেই, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না এমন। আপনার মার নামে আপনি অ্যাকাউন্ট খুলে তার এনআইডি কার্ডের সাথে আপনি সবকিছু মিল রাখতে পারেন। তাই যেই অ্যাকাউন্ট খুলুক না কেন সেই অ্যাকাউন্টের নামের আন্ডারে যার এনআইডি কার্ড তার সাথে সেই অ্যাকাউন্টের সম্পূর্ণ মিল থাকতে হবে। তাহলে আপনি শিওর থাকতে পারেন যে আপনার কেওয়াইসি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হবে। এটা 100% না 90%। যাদের বর্তমানে কেওয়াইসি ঝুলে আছে তাদের ক্ষেত্রে এই সাজেশন। আরেকটা ওয়ে আছে যে আপনার কেওয়াইসিটা খুব তাড়াতাড়ি আপনি কিভাবে অ্যাপ করাবেন, তার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও যে দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপনারা যদি একটা মেল পাঠান সাপোর্টে তাহলে আপনাদের কেওয়াইসিটা খুব তাড়াতাড়ি ভেরিফাই হবে। তাই আপনার এই ভিডিওটা দেখে সেই ওইটাও খুঁজে নিতে পারেন যাদের কেওয়াইসি বর্তমানে ঝুলে আছে, অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট হয়নি। এরপর আসবো যাদের কেওয়াইসি অলরেডি রিজেক্ট হয়ে গেছে। যাদের কেওয়াইসি রিজেক্ট হয়ে যাবে তাদের উইথড্র অপশনে এরকম একটা অপশন থাকবে যে কেওয়াইসি রিজেক্ট। এখানে ফিডব্যাকে তারা কি দেখাবে এই বিষয়ে আমি পরে কথা বলবো। আগে বলি, কেওয়াইসি যদি রিজেক্ট হয় আপনারা উইথড্র অপশনে এরকম অপশন শো হওয়ার পাশাপাশি এই ধরনের একটা মেল পাবেন যেখানে তারা রিজন সহ বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটায় কেওয়াইসিটা কেন রিজেক্ট করা হয়েছে, এবং এখানে তারা সাজেশনও দিয়ে দিবে যে আপনাকে এখন কি করতে হবে। এই সাজেশনটা সবার ক্ষেত্রে সেম থাকবে না, অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাজেশন দিবে মাইক্রোওয়ার্কার্স টিম, অথবা কেওয়াইসি যে অপশন রিজেক্ট যদি হয় তার পাশেও বিভিন্ন ধরনের রিজন দেখানো থাকে। সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো, তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হচ্ছে কেওয়াইসি রিজেক্ট হওয়ার কারণ কি। কেওয়াইসি রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে আইপির একটা ব্যাপার আছে। এখন মনে করেন আপনি আপনার সিমের ডাটা দিয়ে মাইক্রোওয়ার্কার্স ইউজ করেন, এই সিমের ডাটা দিয়ে অন্য কেউ যদি কখনো তার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টে লগ ইন করে তাহলে আপনার এবং তার দুজনের মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট কেওয়াইসি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুইজনের ক্ষেত্রে সেম আইপি একবার অন্তত ডিটেক্ট হয়ে গেছে। আপনি একটা ওয়াইফাই ইউজ করেন, যে ওয়াইফাইতে আপনার বন্ধুও মাইক্রোওয়ার্কার্স ইউজ করে এবং আপনিও মাইক্রোওয়ার্কার্স ইউজ করেন, আপনাদের দুজনের ক্ষেত্রেই কেওয়াইসি রিজেক্ট হতে পারে। এরকম একটা অপশন থাকতে পারে আইপি ঘটিত। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনাদের নামের বা অ্যাড্রেস বা জন্ম তারিখের সাথে আপনারা অ্যাপ্লাই করার সময় যে এনআইডি কার্ড দিয়েছেন তার সাথে কোনো একটার বা সবগুলোর মিল না থাকা।
তাহলে আপনাদের কেওয়াইসি রিজেক্ট হতে পারে। আর যে অপশনগুলো হয় তার মাঝে একটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। দেখবেন যেখানে ফিডব্যাকে তারা লিখে দেয় অনেক সময় যে মাল্টিপল অ্যাকাউন্ট কি, যে আপনার আইপির আন্ডারে আর একটা অ্যাকাউন্ট আছে অথবা আপনার এনআইডির আন্ডারে আর একটা অ্যাকাউন্ট আছে। তো অনেকে এখানে বলতে পারেন যে আমার আন্ডারে আর কোনো অ্যাকাউন্ট নেই, তাদের সলিউশনটা আমি দিব পরে, তাই একটু মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা। আর যেটা হতে পারে সেটা হচ্ছে লিঙ্কড অ্যানাদার অ্যাকাউন্ট। এটা অলরেডি আমি বলে দিয়েছি যে আপনার এনআইডি বা আইপি আন্ডারে অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে, তো এখানে আপনাদের হয়তো এগেনস্ট থাকতে পারে যে আমাদের আইপি আন্ডারে বা আমাদের এনআইডি আন্ডারে কোনো অ্যাকাউন্ট নেই অ্যানাদার, সেটার সলিউশন আমি ভিডিও লাস্টে দিয়েছি, তাই দেখুন। আচ্ছা, তো যেইতেই হোক না কেন মাইক্রোওয়ার্কার্সে যদি কেওয়াইসি আপনাদের রিজেক্ট হয়, সেটা যে কারণে মাইক্রোওয়ার্কার্স দেখাক না কেন, আপনাদের বলতে গেলে তাদেরকে ফোর্স করার মতো তেমন কোনো ওয়ে নেই। তো মাইক্রোওয়ার্কার্স সাধারণত করে কি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকে যে আপনাদের কেওয়াইসি রিজেক্ট হয়েছে, আপনারা এটা করুন ওটা করুন, তো সেগুলো আসলে তেমন কোনো ফলদায়ক না। সলিউশনটা হচ্ছে আপনারা যে মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করার পরে এখানে যে সাপোর্ট অপশন পাবেন, এই যে প্রসিডিউরটা বলতেছে এটা তাদের ক্ষেত্রে যাদের মাইক্রোওয়ার্কার্স কেওয়াইসি রিজেক্ট হয়েছে। তো ওই সাপোর্ট অপশনে এসে মাইক্রোওয়ার্কার্সে মেইল করা যায়, তা আপনারা জানেন। তো মেইল করার ক্ষেত্রে যারা মনে করতেছেন তাদের নাম, অ্যাড্রেস বা জন্ম তারিখের জন্য আপনাদের কেওয়াইসি রিজেক্ট হয়েছে, তারাই সাপোর্ট অপশনে এসে যে মেইলটা লিখবেন সেই মেইলের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখান থেকে এসে আপনাদের নামের জন্য হলে এই মেইলটা পাঠাবেন, অ্যাড্রেসের জন্য হলে এই মেইলটা পাঠাবেন, বা নাম অ্যাড্রেস যদি দুটাই হয় তাহলে এই মেইলটা কপি করে এখানে পাঠাবেন। এখানে সাবজেক্টে যেটা দিবেন সেটা লেখা আছে, মেসেজটাই কি লিখবেন সেটা লেখা আছে। লাস্টে দেখবেন যে ইউজার নেম আছে, ইউজার নেম হচ্ছে আপনার মাইক্রোওয়ার্কার্সের যে ইউজার নেমটা সেটা এখানে আপনার বসিয়ে দিতে হবে। আর এনআইডি হলে এখান থেকে এনআইডি, পাসপোর্ট হলে এখান থেকে পাসপোর্ট। তো এই মেলগুলো পাঠানোর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের নাম, অ্যাড্রেস বা জন্ম তারিখ চেঞ্জের জন্য রিকোয়েস্ট করতে পারেন, যেহেতু এগুলো অ্যাকাউন্টে দেখার কোনো সুযোগ নেই যে আমি কি দিয়েছিলাম। তো মেসেজ প্রতিদিন 3টে করে পাঠাতে পারেন, সকাল 9টা থেকে 6টার মাঝে প্রতিদিন 3টা করে মেসেজ পাঠাতে পারেন অ্যাড্রেস কারেকশনের জন্য। যদি কারেকশন হয়ে যায়, তারপর যদি দেখেন যে ওই অপশনে কেওয়াইসি রিসাবমিট অপশন আছে বা নতুন করে এসেছে, তাহলে হয়তো আপনি আবার নতুন করে কেওয়াইসি দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে, যেহেতু আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস কারেকশন তখন তারা করে দিবে, যদি দেয়, নট শিওর। এখন বলবো তাদের ক্ষেত্রে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট এখানে শো হয়েছে তারা কি করবেন। তাদের ক্ষেত্রে যেটা হবে, আপনাদের জন্য সলিউশন এই ভিডিওর লিংকে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে লিংক অ্যানাদার অ্যাকাউন্ট এরকম একটা অপশন আছে। এই মেইলটা আপনারা কপি করে আপনারা সেম ওয়েতে সাপোর্টে এটা পাঠিয়ে দিবেন। আপনারা যদি পাঠান, তখন যদি মাইক্রোওয়ার্কার্স মনে করে যে হ্যাঁ আপনার বা তাদের যে কথাটা ছিল সেটা ভুল করেছে তার কোনো কারণে, তাহলে হয়তো আপনার কেওয়াইসিটা আবার রিসাবমিটের জন্য দিতে পারে। তো এভাবে সাপোর্টে মেইল করার পর যদি আপনারা কোনো কারণে কোনো সলিউশন না পান, বা ওইটা অপশনে কোনো কারণে যদি কেওয়াইসি রিসাবমিটের কোনো অপশন না পান, তাহলে আসলে আর কিছুই করার নেই। তাহলে আপনাদের অ্যাকাউন্টে যদি ডলার থাকেও অটোমেটিক সেটা বাদ হয়ে যাবে, ওই ডলারটা আপনি উইথড্র নিতে পারবেন না। এরপর হচ্ছে যারা বলবেন যে না আমি তাহলে মাইক্রোওয়ার্কার্স আবার কাজ করতে চাই, তার জন্য কি করা যায়। তার জন্য যেটা আপনাকে করতে হবে, ফাইনালি যদি কোনো ওয়ে আপনি না খুঁজে পান, আপনাকে আপনার এই মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে। তো মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সাপোর্টে মেইল করতে হয়, এবং সেই মেইলে কি লিখবেন সেই ফরম্যাটটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা কপি করে আপনারা সাপোর্টে সাবজেক্ট এবং মেসেজ অপশনে বসিয়ে এনআইডি কার্ড বা পাসপোর্ট সহিত আপনারা পাঠিয়ে দিবেন মেইল করে, তাহলে মাইক্রোওয়ার্কার্স টিম আপনার অ্যাকাউন্টে ডিলিট দিয়ে দিবে। এবং মাইক্রোওয়ার্কার্সের অ্যাকাউন্টটা যখন আপনার ডিলিট হয়ে যাবে, তখন আপনি আপনার ব্রাউজারের সব ডাটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে ওই সেম আইপি, সেম ফোন নাম্বার, সেম এনআইডি কার্ড, সেম নাম দিয়ে আপনি আবার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবেন, যদি আপনার আগের অ্যাকাউন্টটা ঠিকভাবে ডিলিট হয়। দেন আবার মাইক্রোওয়ার্কার্সে কাজ করা শুরু করবেন। $1 হওয়ার পর আবার ঠিক ওয়েতে কেওয়াইসি সাবমিট করবেন, এবং অ্যাকাউন্ট খোলার সময় একটু সচেতন থাকবেন যে কোনো ইনফরমেশন এনআইডি কার্ডের বাহিরে গিয়েছে কিনা। এইটা যদি আপনারা কনফার্ম থাকতে পারেন, আপনাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 90%। এবং এই 10%-এর ভিতর যা থাকবে মাল্টিপল অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যানাদার অ্যাকাউন্ট, এই সবের ক্ষেত্রে আপনারা একটু আইপি জনিত ব্যাপারটা খেয়াল করবেন যে আপনাদের আইপির আন্ডারে বা আপনাদের এনআইডি কার্ডের আন্ডারে অন্য কেউ অ্যাকাউন্ট খুলে কিনা, এই দিক দিয়ে একটু সেফ থাকলেই হবে। তো এই ছিল মাইক্রোওয়ার্কার্স কেওয়াইসি নতুনরা কিভাবে করবেন, যাদের ঝুলে আছে তারা কিভাবে করবেন, যাদের রিজেক্ট হয়ে গেছে তারা কি করবেন, টোটাল সলিউশন দেওয়ার চেষ্টা করছি। জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারছি, কিন্তু আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও প্রত্যেকটি লাইন শুনে থাকেন, আমি আশা করি আপনার মনে এখন আর নতুন কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি আপনি ভিডিওটা স্কিপ করে থাকেন, অবশ্যই আপনার মনে এখনো প্রশ্ন আছে।
তো আবার যদি আমি একটু সংক্ষেপে রিপিট করি, নতুন যারা মাইক্রোওয়ার্কার্সে KYC তে অ্যাপ্রুভ করবেন তারা আগে শিওর থাকবেন আপনাদের অ্যাকাউন্টের সব ইনফরমেশন আইডি কার্ডের সাথে মিল আছে কিনা। দ্বিতীয় হচ্ছে তারা যাদের KYC ঝুলে আছে তারা কি করবেন, তারাও শিওর করবেন যে আপনাদের আইডি কার্ডের সাথে সব ইনফরমেশন মিল আছে কিনা। যদি থাকে তাহলে KYC যেহেতু সাবমিট করেই দিয়েছেন আপনাদের ক্ষেত্রে মেল করবেন প্রতিদিন, তাহলে অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি KYC অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে যাদের KYC রিজেক্ট হয়ে যাবে তারা কি করবেন, তারা আপনাদের অ্যাড্রেসের বিভিন্ন কারেকশনের জন্য বা তারা যে রিজন দেখাবে সেগুলোর সলিউশনের জন্য আমার এই লিংক থেকে মেলগুলো নিয়ে মেল করতে পারেন। যদি KYC রিসাবমিট অপশন আসে তাহলে তো আপনারা আবার রিসাবমিট করতে পারবেন, আর যদি কোনো কারণে রিসাবমিট অপশন না আসে ফাইনালি অ্যাকাউন্ট ডিলিট দিয়ে দিবেন, ডিলিট দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন সেম আইপি সেম আইডিতে। আশা করি সলিউশন পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। সাথেই থাকুন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন।